হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমরা এই ব্লগটা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ যে কবে ভাইফোঁটা হয়ে গেছে আর আজকে সেটা আমি আপলোড করছি। আসলে কি বলো তো, একটা ছোট্ট বাচ্চা সামলে তারপরে ব্লগিং করা, সেটা এডিটিং এবং আপলোড সবটাই ভীষণ খাটুনির ব্যাপার, ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। যারা করো তারা নিশ্চয়ই জানো, আর যারা করো না তারা একটু আন্দাজ করে নিও। তো এটা পসিবল নয় খুব তাড়াতাড়ি করা ব্লগিং, এডিটিং, আপলোডিং। তো সে একটু দেরি হয়ে যায়, তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও তার জন্যে। আর একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে দেখতেই পাচ্ছ যে আজকে ভাইফোঁটা হচ্ছে, তো ভাইফোঁটার ব্লগটাই আমি এখন দিচ্ছি। কি হলো, যে শাক বাজাতে সেই মহিলার গোফ কোথা থেকে এলো? ক্লোজ থেকে যখন নিলাম। ভাইফোঁটা আমি সেটাই খাওয়াই। সকালবেলা তো ওর ঠিক পছন্দ। এই খাও, বাপির এক কথা, খাওয়াতে হবে না, খাওয়াতে হয়, খাওয়াতে হবে না। দাও দাও খেতে, আমার বাতাসের এক কথা বলে খাওয়াতে হবে না, খাওয়াতে হবে না, লজ্জা পায় খেতে। বাবু এত বেশি খায়, ওই জন্য 2 প্লেট মিষ্টি। ও তো আবার 1 প্লেটে পোষাবে না, ওই জন্য 2 প্লেট মিষ্টি। না রে, ও তোকে ফটো কি সুন্দর লাগছে রে, মনে দেখতে। দেখতে সুন্দর সুন্দর লাগবে। দৌড়ে কলকাতা যমুনা দেয় যৌতুকটা বাহ, ভালো জিনিস সিলেক্ট করেছে তোর মা, তাই না? সবাই জামা কাপড় দেয়। বাহ, ভালো আছে। উঠিয়ে রাখো। উঠিয়ে দাও। তো এইভাবেই মিষ্টি মুখ পর্ব আর গিফট আদান প্রদান পর্বের মধ্যে দিয়ে আমাদের ভাইফোঁটাটা এই বছর কাটলো ঠিকই, কিন্তু গত বছরের মতো এই বছরও কিন্তু আমাদের ভাইফোঁটাটা খুব একটা জমজমাট হয়নি। তার কারণ হচ্ছে সুমন এবারে ফোঁটা নিতে পারেনি, কারণ ওর বোন পিউ এবারে আসতে পারেনি ওর শারীরিক অসুস্থতার কারণে। আর এই বছর তো দিদা মারা যাওয়ার কারণে মামা তো এবারে ফোঁটা নিতে পারেনি। গত বছর আবার আমরা 2 বোন 2 ভাইকে ফোঁটা দিতে পারিনি, মানে 2 বোন 2 ভাই কেউ ফোঁটা দেওয়া নেওয়া করতে পারেনি। তো এইভাবেই 2 বছর ধরে চলছে, একটু মন মারাভাবে ভাইফোঁটাটা কাটছে। তবে আশা করি আগামী বছর সব ঠিকঠাক থাকবে এবং সবাই মিলে ভাইফোঁটা খুব ভালোভাবে এনজয় করব। তো আসছে বছর আবার হবে, কিন্তু খুব জমজমাট হবে। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।